রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি তার। মঙ্গলবার নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। সূচনা বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ইসির এজেন্ডা একটাই, তা হলো জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। সেজন্য ইসির সহযোগী হিসেবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে পাশে চায় কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন হবে অংশগ্রহণমূলক। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি। আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল 10:30টায় শুরু হয়েছে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এখনও সেই সংলাপ চলছে। তারা যে 80টি সংস্থা এসেছে এখানে, তারা তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছে নির্বাচন কমিশনের কাছে। কেউ বলছে যে তাদের নির্বাচনের যে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে, একই সাথে যে অবাধ পরিবেশ নিশ্চিতের, অবাধে তারা যেন ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারে সেই দাবি করছে। তারা বলছে যে ভোটের সময় 10 দিন আগে সেনাবাহিনী এবং ভোটের পরেও 10 দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে প্রত্যন্ত অঞ্চলে, যাতে করে মোটরসাইকেল ব্যবহার করতে পারে। এবং পোস্টাল ব্যালট তারা কিভাবে পর্যবেক্ষণ করবে সেটি নিশ্চিত নয় বলে মনে করছেন। একই সাথে গণভোট বেশি প্রচারণা চালাতেও সুপারিশ করছেন। এরকম নানা সুপারিশ আসছে এই পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে। এদিকে নির্বাচন কমিশনও নিশ্চিত করেছে যে তারা এবারে যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেছেন যে যদি এটি কেউ ব্যত্যয় ঘটাতে চায় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অর্থাৎ অতীতে পর্যবেক্ষক সংস্থাগুলোকেও দায়ী করা হয় যে তারা রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক যে আচরণ করেছিলেন এবং সেই পক্ষপাতিত্বমূলক আচরণ যাতে করে এবার নির্বাচনে বা ভোটের মাঠে না করে পর্যবেক্ষক সংস্থাগুলো, সেটার ব্যাপারেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা হুঁশিয়ার করেছেন যে সকলকে তারা যাতে একটা সঠিক পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠুভাবে যে নির্বাচনের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন কিনা সেটিও যেন সঠিকভাবে রিপোর্ট পেশ করেন। এইটি মূলত কমিশনের দাবি। যেহেতু সংলাপ চলছে এবং বিকেলেও 41টি সংস্থার সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।